রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে মৌচাকের আনারকুড়ি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। সালিশকে কেন্দ্র করে বিল্লালকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকারীরা ঘটনার পর পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দর্শক, এই বিষয়ে আর একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি এই বিষয়ে খোঁজখবর রাখছেন। অভির কাছে চলে যেতে চাই এবং অভির কাছ থেকে জানতে চাইব, অভি, ঘটনাটা একটা সালিশকে কেন্দ্র করে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। কোন সালিশ, বাদী বিবাদী কারা ছিল, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। রঞ্জু, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতেই কিন্তু ঘন্টা তিনেক আগে অর্থাৎ 7:30টার দিকে দুই গ্রুপের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক যিনি হচ্ছেন বিল্লাল হোসেন তালুকদার এবং যুব দলের যিনি এই থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু, এই দুই গ্রুপের মধ্যে একটু ঝামেলা ছিল। আমরা যতটুকু আনঅফিসিয়ালি পুলিশের কাছ থেকে জানতে পেরেছি যে এই মার্কেটে কিছু লাইট আছে, যে মার্কেটের না, মার্কেটের বাইরে কিছু লাইট আছে এবং এই লাইটের কিছু দোকান বসতো এবং সেই দোকানের দারদের কাছ থেকে চাঁদা নেওয়াকে কেন্দ্র করে আসলে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় এই বিল্লাল হোসেন তালুকদারকে। এবং এই সেই ঘটনাস্থল যেখানে এখন পুলিশের তদন্ত দল এবং ডিটেকটিভ ব্রাঞ্চ তারা এখানে কাজ করছে। সিসিটিভি ফুটেজের তারা ব্যবস্থা করছে, তারা চেষ্টা করছে ফুটেজ বের করার। এবং আমি এখানে এসেছি প্রায় ঘণ্টাখানেক হয়েছে, এখন পর্যন্ত কিন্তু তারা সিসিটিভি ফুটেজ বের করতে পারেনি, তারা চেষ্টা করছে। আর যে মার্কেটটি আমরা দেখছি আনারকলি মার্কেট, যেহেতু 7টার দিকে মার্কেট বন্ধ হয়ে যায় সরকারি নির্দেশনা থাকার কারণে, তো মার্কেট বন্ধের ঠিক আধা ঘন্টা পর ঠিক এই জায়গাতেই মার্কেটের যে সামনে যে জায়গা রয়েছে এখানে এই দুই গ্রুপের অর্থাৎ রমনা থানার যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের এখানে বেশ কিছু মানুষজন, আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার যে সিকিউরিটি তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে তারা মার্কেটের ভেতর থেকে দেখেছেন যে এখানে প্রায় কয়েকশো মানুষ এখানে জড়ো হয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় বিল্লাল হোসেন তালুকদারকে, যিনি সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এই রমনা থানার। তো তাকে কে মেরেছে, কে ছুরিকাঘাত করেছে সেটি এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। পুলিশের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে আপনারা কাউকে চিহ্নিত করতে পেরেছেন কিনা বা বিল্লাল হোসেন তালুকদারের পরিবারের পক্ষ থেকে কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা। তারা এখনো স্পষ্ট করে কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি। তারা বলছেন যে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং খুব শীঘ্রই তারা এটি আমাদেরকে জানাতে পারবেন। আর মরদেহ যেহেতু এখনো ঢাকা মেডিকেল কলেজে আছে, সেখানে নিশ্চয়ই স্বজনরা আছে, সেখানে গিয়ে আমরা সেই খবরটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রঞ্জু। অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানছিলেন যে বিএনপি স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার নিহত হয়েছেন এবং তিনি নৃশংসভাবে নিহত হয়েছেন। দুর্বৃত্তদের কথা বলা হচ্ছে এবং একটি সালিশকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। যাচ্ছে পরের সংবাদে। এদিকে পাবনায় সন্তানের চোখের সামনেই এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় পৌর শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে ঘটে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্তানকে মাদ্রাসায় রাখতে গিয়ে নিহত হন আলী হোসেন নামের ওই ব্যক্তি। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। নিহত আলী হোসেন চরমপন্থী দলের সদস্য ছিলেন বলে জানা গেছে। এদিকে কথা কাটাকাটির জেরে পাবনা বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে মনিরুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে স্থানীয়রা ঘাতক রাকিবকে আটক করে পুলিশে দেয়।